মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। অশ্বত্থামার সেই নিকৃষ্ট কীর্তির প্রতিশোধ যদি নিতে না পারি, তাহলে আমি নরকে গমন করব। আমরা সকলেই লুণ্ঠিত হতে পারি সব্যসাচী, কে আমাদের রক্ষা করবে? জরা নামে এক ব্যাধের বাণ ভূতলে শায়িত কৃষ্ণকে বিদীর্ণ করবে। প্রাণ নিয়ে পলায়ন কর, না হলে আমার বাণে তোরা বিদীর্ণ হয়ে যাবি। তোদের এখনই আমি জমালয়ে প্রেরণ করব। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। কুন্তি, গান্ধারী এবং সঞ্জয়কে নিয়ে তপস্যা করতে তপবনে গেলেন ধৃতরাষ্ট্র। সেখানে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে প্রায় মাসাধিককাল সেই বনেই অবস্থান করলেন পাণ্ডবরা। ধৃতরাষ্ট্রের শোক প্রশমন করতে কুরুক্ষেত্রে নিহত সকল বীরকেই পুনরুজ্জীবিত করলেন মহর্ষি ব্যাসদেব। এবার শান্ত মনে অগ্নিতে আত্মাহুতি দিলেন ধৃতরাষ্ট্র, কুন্তি এবং গান্ধারী। হস্তিনাপুরে দেখা দিল তীব্র শোক। তারপর কুরুক্ষেত্র যুদ্ধের পর ৩৬ বর্ষ অতীত হয়েছে। যুধিষ্ঠিরের সুশাসনে রাজ্যের প্রজাগণ সকলেই সুখে শান্তিতে বসবাস করছে। ধৃতরাষ্ট্র, কুন্তি, গান্ধারীর দেহত্যাগের পর যুধিষ্ঠিরের যে চিত্তবৈকল্য দেখা দিয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেখানেও প্রলেপ পড়েছে। তার স্বাভাবিক স্থৈর্যে প্রতিষ্ঠিত হয়েছে যুধিষ্ঠির। অর্জুন এবং ভীমসেনের সাহস ও শক্তিতে যুধিষ্ঠিরের সুবিশাল রাজ্যে কোনো শত্রুর আক্রমণ ঘটেনি। ধর্মরাজ্যের বিজয় নিশান সর্বত্র উড্ডীন হয়েছে। চরাচরের এমন প্রশান্তির লগ্নে একদিন যুধিষ্ঠির অনুধাবন করল, কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে যে সকল দুর্লক্ষণ দেখা দিয়েছিল, সেই লক্ষণগুলি যেন পুনরায় প্রকাশিত হচ্ছে। অঘটনের আশঙ্কা ক্রমেই তীব্র হয়ে দেখা দিচ্ছে। বায়ুবেগ এবং নদীর বেগে পরিবর্তন দেখা দিল। পক্ষীগণের ভ্রমণের পথেও দেখা দিল বৈলক্ষণ। সর্বত্র তুষারপাত ঘটতে লাগল। সূর্যের কিরণ ক্রমে ম্লান হয়ে এলো। এই সকল দুর্লক্ষণ দেখে মনে মনে অত্যন্ত শঙ্কিত হয়ে উঠল যুধিষ্ঠির। এদিকে ঠিক সেই সময়ে বিশ্বামিত্র, কর্ণ এবং নারদ, এই ৩ মহামুনি দ্বারকা নগরীতে এসে উপস্থিত হলেন। সুভদ্রার সহোদর ভ্রাতা সারণ, কৃষ্ণের পুত্র শাম্ব প্রমুখ যদুবংশীয় বীরগণ দূর থেকে এই ৩ মহামুনিকে দেখতে পেল। তাদের দেখার সঙ্গে সঙ্গে সারণের বুদ্ধি বৈকল্য দেখা দিল। মহামুনিদের নিয়ে রসিকতা করার বাসনা তীব্র হল তার। শাম্বকে গর্ভবতী স্ত্রীলোকের সাজে সজ্জিত করে তাকে অগ্রবর্তী করে বিশ্বামিত্রের সম্মুখে নিয়ে গিয়ে উপস্থিত হল সারণ। প্রণাম মুনিবর। এই নারী হল অমিত তেজা যাদব বীর বভ্রুর স্ত্রী। আপনি ধ্যান যোগে জেনে আমাকে বলুন যে এর গর্ভে পুত্র নাকি কন্যা, কে আছে? ওরে ওরে প্রতারক সারণ, তুই শুনে রাখ, কৃষ্ণের এই দুষ্ট বুদ্ধিপুত্র শাম্ব এক ভয়ঙ্কর লৌহ মুষল প্রসব করবে। সেই মুষলেই তোদের যদু বংশ ধ্বংস করবে। তারপর বলরাম দেহত্যাগ করে সমুদ্রে প্রবেশ করবেন এবং জরা নামে এক ব্যাধের বাণ ভূতলে শায়িত কৃষ্ণকে বিদীর্ণ করবে। মুনিবর,
আমাদের অপরাধ হয়ে গেছে মুনিবর। আপনাদের সঙ্গে নির্মল পরিহাস করতে চেয়েছিলাম মাত্র। আপনাদের অপমান করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। আমাদের ক্ষমা করুন মুনিবর। আপনাদের এই প্রবল অভিসম্পাত প্রত্যাহার করুন, আমাদের করুণা করুন প্রভু। দুষ্টবুদ্ধি শরণ, তুই আমাদের সঙ্গে যে প্রতারণা করেছিস তার কোনো ক্ষমা নেই। আর আমার বাক্য কখনো মিথ্যা হয় না। অতএব এই হতভাগ্য পুরুষের গর্ভ থেকেই মুষলের উৎপত্তি ঘটবে, এই ধ্রুব সত্য কথা স্মরণে রাখিস। শারণ এবং শাম্বকে অভিশাপ দিয়ে বিশ্বামিত্র প্রমুখ ঋষিগণ প্রস্থান করলেন। মুনিগণের ক্রোধ এবং অভিশাপের ভয়ে ভীত শারণ এবং শাম্ব এবার ঊর্ধ্বশ্বাসে কৃষ্ণের কাছে এসে সকল ঘটনা তাকে সবিস্তারে জানালো। তাদের মুখ থেকে সব কথা শুনে স্থির প্রশান্ত মুখে কৃষ্ণ উত্তর দিলেন, যা অনিবার্য ঠিক তাই ঘটবে। খুব শীঘ্রই এই ঘটনা ঘটতে চলেছে। মুনিগণের এই অভিসম্পাতকে প্রতিহত করা যায় না কেশব? না শারণ, তা সম্ভব নয়। যদুবংশের ধ্বংস আসন্ন। যদি যদু বংশকে রক্ষা করতে চাও তাহলে দ্বারকা নগরে অবিলম্বে ঘোষণা করো যে আজ থেকে বৃষ্ণি এবং অন্ধক বংশের কোনো মানুষই সুরাপান করতে পারবে না। যদি কেউ অজ্ঞাত অবস্থাতেও সুরাপান করে তাহলে বন্ধুবর্গের সঙ্গে তাকে জীবিত অবস্থাতেই শূলদণ্ড দেওয়া হবে। সমগ্র দ্বারকা জুড়ে কৃষ্ণের এই আদেশ এবার ঘোষিত হল এবং অবিলম্বে শাম্ব এক ভয়ঙ্কর লৌহ মুষল প্রসব করল। দ্বারকার রাজা উগ্রসেনের আদেশে সেই মুষলকে সূক্ষ্মাতি সূক্ষ্ম ধূলিকণা অবস্থায় চূর্ণ করে কণাগুলিকে সমুদ্রে নিক্ষেপ করা হল। এই অভাবিত ঘটনা দর্শনে ভীত সন্ত্রস্ত দ্বারকাবাসীগণ এবার কৃষ্ণের নির্দেশ পালন করে সুরাপানে বিরত হল। কিন্তু কাল স্বয়ং এবার দ্বারকায় এসে উপস্থিত হলেন। এক ভীষণ দর্শন মুণ্ডিত মস্তক পিঙ্গল বর্ণ পুরুষের রূপ ধারণ করলেন তিনি। প্রচ্ছন্ন অবস্থায় তিনি অন্ধক এবং বৃষ্ণি বংশীয়দের প্রত্যেক গৃহে বিচরণ করতে শুরু করলেন। দৈবাত সেই পুরুষ দৃষ্টিগোচর হলেই যাদব বীরগণ অসংখ্য তীর নিক্ষেপ করে তাকে বিদ্ধ করতে চেষ্টা করত, কিন্তু সে কাজ তাদের পক্ষে অসাধ্য ছিল। দ্বারকা নগরীতে সেই বেঙ্গল পুরুষের আগমনের সঙ্গে সঙ্গেই মহাবেগশালী বায়ুর প্রবাহ শুরু হল। সেই বায়ুর এমন তীব্র গতি এবং তেজ যে তার গতিপথে এসে পড়লেই বিনাশ অনিবার্য। এখানেই শেষ নয়, দ্বারকার রাজপথে অসংখ্য বিশাল বিশাল মুশিক বিচরণ করতে শুরু করল। তাদের দংশনে মহামূল্যবান মণিরত্নসমূহ বিকৃত হতে লাগল। নিদ্রিত মানুষের কেশ এবং নখ ধ্বংস করতে শুরু করল তারা। এমনকি দ্বারকার পশুপক্ষীরাও অদ্ভুত আচরণ শুরু করল। একমাত্র কৃষ্ণ এবং বলরাম ব্যতীত বৃষ্ণি এবং অন্ধক বংশের অন্যরা পাপ কর্ম করেও লজ্জিত হতো না। অদৃশ্য মানুষের পদশব্দ, পাক করা খাদ্যে অসুচি বস্তুর প্রবেশ ইত্যাদি অসংখ্য অমঙ্গলজনক ঘটনা দ্বারকা নগরীতে ঘটতে লাগল। দ্বারকাবাসীগণ আতঙ্কে অস্থির হয়ে একদিন কৃষ্ণের কাছে এসে উপস্থিত হল। তাদের এক প্রতিনিধি এসে কৃষ্ণকে জানালো, হে অমিত তেজা বাসুদেব, দ্বারকা নগরীতে ভয়ানক বিপদ উপস্থিত হয়েছে। আকাশের গ্রহ নক্ষত্র অকারণে আপন আপন অবস্থান পরিবর্তন করে চলেছে। ভূমিতেও একের পর এক দুর্লক্ষণ দেখা দিচ্ছে কৃষ্ণ। এমন দুর্লক্ষণ এর আগে আর কখনো হয়নি কেশব। আমাদের কি হবে কৃষ্ণ? এই দ্বারকা কি ধ্বংস হয়ে যাবে এবার? কেন কেন এমন ঘটছে কেশব? কেন? কুরুক্ষেত্র যুদ্ধের সময় রাহুর কোপে চতুর্দশী তিথিতে চন্দ্র এবং সূর্যের গ্রহণ দেখা দিয়েছিল।
পুনরায় সেই সকল লক্ষণ দেখা যাচ্ছে। এবার তাহলে বিনাশকাল উপস্থিত হয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধের পর ৩৬ বর্ষ অতিক্রান্ত হয়েছে কি? তাহলে পুত্র শোকাতুরা গান্ধারীর অভিশাপ এবার কার্যকর হবে মিত্র। একে রোধ করা যাবে না। দ্বারকার আকাশে যে প্রবল অভিশাপের মেঘ ঘনিয়ে এসেছে এ কথা বুঝতে পারলেন কৃষ্ণ। বৃষ্ণি এবং অন্ধক বংশীয়দের দ্বারকা ত্যাগে উৎসাহী করতে এক পন্থা অবলম্বন করলেন তিনি তাদের সমুদ্র তীরে তীর্থযাত্রার আদেশ দিলেন। কিন্তু সমুদ্র যাত্রার পূর্বেই দ্বারকার নারীগণের চিত্তে প্রবল আশঙ্কা দেখা দিল। তারা প্রায় প্রতি রাত্রেই এক অদ্ভুত স্বপ্ন দেখতে লাগল। তারা দেখল যে শ্বেত দশনা এবং ঘোর কৃষ্ণবর্ণা এক নারী তাদের হাতের শাঁখা চুরি করে পলায়ন করছে। কেউ কেউ আবার দেখতে লাগল যে অতি বৃহৎ মাংসলোভী পক্ষীগণ বৃষ্ণি বংশীয়দের বাসভবনে প্রবেশ করে নির্বিচারে তাদের ভক্ষণ করছে। এই স্বপ্নের তাড়নায় দ্বারকার রমণীদের মনে আতঙ্কের সৃষ্টি হল। পত্নীদের অনুরোধে দ্বারকা নগরীর বৃষ্ণি বংশীয় পুরুষগণ পুনরায় কৃষ্ণের কাছে প্রতিকারের আশায় এসে উপস্থিত হল। দ্বারকার প্রতিটি গৃহে আতঙ্ক এবং উদ্বেগের সঞ্চার হয়েছে কৃষ্ণ। জাগরণে এবং নিদ্রায় মানুষ শুধুই সেই পিঙ্গল বর্ণ পুরুষ, ঘনকৃষ্ণা নারী অথবা বৃহৎ পশু পক্ষী দর্শন করছে। দুর্ভাগ্য বহনকারী কোনো রাক্ষস, পিশাচ অথবা অপদেবতার আগমন ঘটেছে নিশ্চয়ই। আপনার প্রবল শক্তির সম্মুখে সেই অপশক্তির কোনো অস্তিত্বই থাকবে না কৃষ্ণ। আমাদের কাতর অনুরোধ শুনুন বাসুদেব। আপনার সুদর্শন চক্র দ্বারা সেই অপশক্তিকে সমূলে বিনাশ করুন। শঙ্কা করো না মিত্র, তোমরা যে অনুরোধ করলে তা আমি পালন করার চেষ্টা করছি। আমার শক্তি দ্বারা যদি সেই অপশক্তির বিনাশ ঘটানো যায় তাহলে আমি নিশ্চয়ই এখনই সেই শক্তি প্রয়োগ করব। সুদর্শন, যে সুদর্শন চক্র একমাত্র কৃষ্ণেরই আজ্ঞাবহ, আজ কিন্তু কৃষ্ণ আহ্বান করার সঙ্গে সঙ্গে তার আগমন ঘটল না। দ্বারকাবাসীগণ সভয় দেখল তাদের সম্মুখে সেই লৌহময় চক্র কৃষ্ণের কাছে না এসে ধীরে ধীরে আকাশে উঠে অন্তর্হিত হল। কৃষ্ণের সেই আশ্চর্য বেগবান রথখানিকে 4টি অলৌকিক অশ্ব দ্বারকের সামনে হরণ করে নিল। অশ্ববাহিত সেই রথ সমুদ্রের ওপর দিয়ে সুদূর দিগন্তের অভিমুখে চলতে চলতে অদৃশ্য হয়ে গেল। বলরাম এবং কৃষ্ণের আদরণীয় তালধ্বজ এবং গরুড়ধ্বজকে অপ্সরাগণ নিয়ে গেল। যদুবংশের কয়েকজন অতি সৌভাগ্যশালী প্রবীণ স্বর্গের বিমানে আরোহণ করে স্বর্গলোক অভিমুখে যাত্রা করলেন। এইসব ভয়ানক দৃশ্য দেখার পর বৃষ্ণি এবং অন্যান্য বংশীয় যাদবগণ আপন আপন ভার্যাদের সঙ্গে নিয়ে এবার তীর্থ অভিমুখে যাত্রা করার সিদ্ধান্ত নিল। কৃষ্ণের অনুমতিক্রমে তীর্থযাত্রার উপযোগী খাদ্য পেয় সংগ্রহ করতে শুরু করল তারা। বিধির বিধান অতি বিচিত্র। অহংকারী বলশালী যাদব পুরুষগণের মনে হল যে কোনো ক্রমে দ্বারকা ত্যাগ করতে পারলেই কাল আর তাদের স্পর্শ করতে পারবেন না। সুতরাং তাদের সংগ্রহে যত বহুমূল্য পোশাক পরিচ্ছদ রয়েছে সে সকল আবরণ এবং আভরণ সঙ্গে নিল যাদবগণ। তাদের অন্যান্য বিলাসের উপকরণও সঙ্গে নিল তারা। কাল স্বয়ং এবার তার অপ্রতিরোধ্য মায়া বিস্তার করলেন। মদমত্ত যাদবগণ কৃষ্ণের সুরাপান না করার উপদেশ সম্পূর্ণভাবে বিস্মৃত হল। খাদ্য হিসেবে নানাবিধ পানীয়, প্রচুর মাংস এবং উৎকৃষ্ট মদ্য সংগ্রহ করল তারা। যাদবগণ এত অত্যধিক পরিমাণে মদ্যাসক্ত যে মদ্যপানবিহীন যাত্রা তারা কল্পনাও করতে পারল না।
এবার সেই উজ্জ্বল কান্তি সুসজ্জিত পুরুষগণ তাদের পরিবার এবং পরিজনকে সঙ্গে নিয়ে অশ্বারোহণে দ্বারকা নগর থেকে নিষ্ক্রান্ত হল। দ্বারকা ত্যাগ করে যাদব বংশ এবার প্রভাসে এসে উপস্থিত হল। সেখানে ইতিপূর্বেই অসংখ্য সুরম্য অট্টালিকা প্রস্তুত করা হয়েছিল। যাদব পুরুষগণ তাদের পরিজনকে নিয়ে সেই সব অট্টালিকায় এসে অবস্থান করতে শুরু করল। যাদবগণ প্রভাস তীর্থে অবস্থান করলেও যাদব শ্রেষ্ঠ উদ্ধব কিন্তু সেখানে রইল না। প্রভাবশালী যাদবগণের অনুমতি নিয়ে কৃষ্ণ ভক্ত উদ্ধব এবার কৃষ্ণের আহ্বানে তার কাছে এসে উপস্থিত হল। আমাকে স্মরণ করেছেন প্রভু, কোন আদেশ পালন করব আমাকে বলুন মাধব। যাদবগণের বিনাশ অতি নিকটে উদ্ভব। তুমি যোগীগণের মধ্যে শ্রেষ্ঠ, নিরহংকারী। তুমি আমার একান্ত প্রিয় ভক্ত। এই বিনাশকামী মূঢ় দাম্ভিক গোষ্ঠীর মধ্যে তুমি থেকো না উদ্ভব। যাদব বংশের বিনাশ ঘটুক, কিন্তু তুমি তোমার জ্ঞান সাধনায় সিদ্ধি লাভ করো। যে স্থানে তুমি অবস্থান করতে চাও সেই স্থানে গমন করো উদ্ভব। সারা জীবন আমি আপনার নিকটে ছিলাম, আপনার সাহচর্যই আমার পরম স্থান প্রভু। আপনাকে পরিত্যাগ করে আমি কোথাও যাব না। আমার প্রতি এত নির্দয় হবেন না মাধব। আমার কথা শোনো উদ্ভব। যাদবগণের বিনাশ অবশ্যম্ভাবী। আমি নিজেও এই দেহ পরিত্যাগ করব, কিন্তু আমার পার্থিব দেহ না থাকলেও আমার সত্তা অবিনাশী উদ্ভব। তোমার প্রতি আমার স্নেহ অবিনাশী থাকবে উদ্ভব। শোক করো না বৎস, আমার আদেশ পালন করো। কৃষ্ণের আদেশে উদ্ধব এবার অন্যত্র প্রস্থান করল। উদ্ধবের প্রস্থানের পরে কৃষ্ণের নিষেধ সত্ত্বেও যাদবগণ সুরাপানে মত্ত হল। এমনকি ব্রাহ্মণের জন্য পাক করা অন্নে সুরা মিশ্রিত করে বানর ও অন্যান্য বৃক্ষচারী প্রাণীকে তা প্রদান করতে লাগল তারা। প্রভাসের আর তীর্থের মর্যাদা রইল না। যাদবগণের মদ্যপানের সঙ্গে সঙ্গে নট এবং নটীদের নৃত্য শুরু হল। বাদ্য বাজতে লাগল। কৃতবর্মা, সাত্যকী, গদ এবং বভ্র বলরামের সঙ্গে মিলিত হয়ে সুরাপান করতে লাগল। মদমত্ত সাত্যকী এবার কৃতবর্মাকে উপহাস করে বলল, কৃতবর্মা, তুমি যা করেছিলে তা ক্ষমার অযোগ্য। ক্ষত্রিয় হয়ে তুমি নিদ্রামগ্ন মানুষকে বধ করলে কি করে? এই ঘৃণ্য কাজকে সমর্থন করলে কি করে? তোমাকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই কৃতবর্মা। তুমি ক্ষত্রিয় কুলের কলঙ্ক। আর তুমি কি করেছো সাত্যকী? মহাত্মা ভূরিশ্রবা যখন ছিন্নবাহু হয়ে ধ্যানে বসেছিলেন সেই অবস্থায় তুমি তাঁর শিরচ্ছেদ করনি? তোমাদের পক্ষের অর্জুন কাপুরুষতা করেনি? শিখণ্ডীর আড়াল থেকে ভীষ্মকে বধ করা, রণক্লান্ত দ্রোণাচার্যকে অসত্য বলে বধ করাটা অন্যায় নয়? কর্ণ, দুর্যোধনকেও অত্যন্ত অন্যায় যুদ্ধে বধ করেছো তোমরা। তোমাদের কোনো ক্ষমা হয় না। আমি প্রতিজ্ঞা করছি, কৃতবর্মার দুষ্কার্যের প্রতিকার যদি না করতে পারি, অশ্বত্থামার সেই নিকৃষ্ট কীর্তির প্রতিশোধ যদি নিতে না পারি, তাহলে আমি নরকে গমন করব। সুরাপানে মত্ত সাত্যকী এবার ক্রোধ ভরে লম্ফ দিয়ে উঠে কৃষ্ণের সম্মুখেই তরবারির আঘাতে কৃতবর্মার শিরশ্ছেদ করে ফেলল। কৃতবর্মার হয়ে যারা প্রতিরোধ করতে এলো সেই সকল যাদব বীরকেও একাই ধ্বংস করল সাত্যকী। কৃতবর্মার মৃত্যুতে ভোজ এবং অন্ধক বংশীয় বীরগণ ক্রোধে রক্তবর্ণ হয়ে সাত্যকীকে বেষ্টন করে দাঁড়াল। অসংখ্য সুরাপাত্র এবং অন্যান্য অস্ত্র হাতে নিয়ে তারা মিলিতভাবে সাত্যকীকে আঘাত করতে শুরু করল। যাদবগণের বিনাশের লগ্ন অতি নিকটে জেনে কৃষ্ণ আর কোনো প্রতিরোধ করলেন না। সাত্যকীর সঙ্গে কৃষ্ণপুত্র প্রদ্যুম্নের ঘোরতর সংগ্রাম শুরু হলে দুই যোদ্ধাই পরস্পরের হাতে নিহত হল।
যাদবগণকে পরস্পরের সঙ্গে যুদ্ধে মত্ত দেখে কৃষ্ণ এবার আপন মুষ্টিতে এক মুষ্টি কঠিন এবং ক্ষুরধার স্বর গ্রহণ করলেন। মুনিগণের অভিশাপে শাম্ব যে মুষল প্রসব করেছিল, সেই মুষ চূর্ণই অধুনা এই স্বররূপী তৃণ হয়ে জন্মেছে। কৃষ্ণের মুষ্টিতে সেই স্বররূপী তৃণের মধ্যে মুষলের শক্তি সঞ্চারিত হল। এবার মদমত্ত এবং রণ উন্মত্ত যাদবগণের দিকে মুষ্টি মুষ্টি স্বর নিক্ষেপ করতে লাগলেন কৃষ্ণ। কৃষ্ণের নিক্ষেপ করা সেই স্বর এবার বজ্রতুল্য শক্তিতে যাদবগণকে আহত করতে লাগল। সেই স্থানে স্বররূপী যত তৃণ ছিল, সেই সকল তৃণই বজ্রশক্তি সম্পন্ন মুষল হয়ে দেখা দিল। সেই অসংখ্য মুষলের আঘাতে যাদব বীরগণ পরস্পরকে নির্বিচারে সংহার করতে লাগল। কালের প্রভাবে কোনো যোদ্ধাই নিজেকে রক্ষা করার চেষ্টা মাত্র করল না। একে একে শাম্ব, অনিরুদ্ধ, চারুদেষ্ণ, গদ প্রমুখ কৃষ্ণের সকল পরিজন নিহত হল। তার নিক্ষেপ করা স্বরের আঘাতে আত্মীয় হন্তা যাদব বীরগণকে নিঃশেষ করলেন কৃষ্ণ। যাদব বীরগণ নিহত হওয়ার পর দারুক এবং বভ্রুর অনুরোধে বলরামের অন্বেষণে নির্গত হলেন বাসুদেব। একটু দূরেই এক বৃক্ষমূলে গভীর চিন্তায় রত বলরামকে দেখতে পেয়ে কৃষ্ণ এবার দারুককে বললেন, দারুক, তুমি শীঘ্র হস্তিনাপুরে গমন করো। যাদবগণের বিনাশের সংবাদ অর্জুনকে জানাও। দারুক, আর বিলম্ব করো না, এক্ষুনি যাও। প্রভু, আপনাকে পরিত্যাগ করে এই অবস্থায় আমার যাওয়া কি সমীচীন হবে? আমার আদেশ পালন করো। তুমি এখনই অর্জুনের কাছে গমন করো। অর্জুনকে সত্তর দ্বারকায় নিয়ে এসো। দারুক। দারুককে হস্তিনাপুরে প্রেরণ করে এবার বভ্রুকে নারী এবং শিশুদের রক্ষার্থে দ্বারকায় প্রেরণ করলেন কৃষ্ণ। কিন্তু অল্প দূরে গিয়েই এই ব্যাধের লৌহ মুৎকর সংলগ্ন সেই মুষল চূর্ণের আঘাতে নিহত হল বভ্রু। বলরামকে তার প্রতীক্ষায় থাকতে অনুরোধ করে কৃষ্ণ স্বয়ং এবার দ্বারকায় চললেন। পিতা বসুদেবের হাতে দ্বারকার নারীদের সুরক্ষার ভার এবং অর্জুনের আগমনের সম্ভাবনার কথা জানিয়ে তাকে প্রণাম করে অতি শীঘ্র বলরামের কাছে ফিরে এলেন কৃষ্ণ। কিন্তু ততক্ষণে তার মরদেহ ত্যাগ করেছেন বলরাম। যোগস্থ বলরামের মুখ থেকে শ্বেত বর্ণ এক বিশাল নাগ নির্গত হয়ে মহাসমুদ্রে প্রবেশ করেছে। বলরামরূপী অনন্ত নাগ এবার সাগরে এসে আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে কর্কটক, বাসুকী, তক্ষক সহ শ্রেষ্ঠ নাগগণ এবং জলের রাজা বরুণ মহাসমারোহে তাকে সাদরে বরণ করলেন। স্থির দৃষ্টিতে জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের আপন স্বরূপে লীন হওয়ার দৃশ্য দেখলেন কৃষ্ণ। যে স্থানটিতে বলরাম উপবেশন করেছিলেন, সেই স্থানেই ভূতলে শয়ন করে নিবিষ্ট মনে গান্ধারীর অভিশাপের কথা স্মরণ করতে লাগলেন কৃষ্ণ। তার সকল ইন্দ্রিয় এবার নিরুদ্ধ হল। মহাযোগ অবলম্বন করে আপন প্রস্থানের লগ্নটির প্রতীক্ষায় স্থির হয়ে রইলেন কৃষ্ণ। কিন্তু জরা নামের এক ব্যাধ ভূতলে শায়িত কৃষ্ণের সংবাদ জানে না। মৃগ শিকারের আকর্ষণে সেই বনভূমিতে প্রবেশ করল সে। পত্রপুষ্পের মধ্য দিয়ে মৃগতুল্য এক মনোহর সুন্দর কান্তি দেখতে পেয়ে বিষ মিশ্রিত এক অব্যর্থ স্বর নিক্ষেপ করল সে। তারপর সেই মৃগের সন্ধানে তৎক্ষণাৎ সেই বনে প্রবেশ করল জরা। কাকে দেখছি আমি? বহু বাহু,
দিব্যকান্তি, যোগযুক্ত এক পরম পুরুষ। তারই রক্তাভ চরণটিকে আমি হরিণ ভেবে তীরে নিক্ষেপ করেছি। হায় হায়, এ কোন মহাপাপ করলাম আমি! হে প্রভু, আমাকে আমাকে ক্ষমা করুন। দেবতার ন্যায় কোন মহাত্মা পথের দায়ে দুষ্ট হলাম আমি। হে প্রভু, আমাকে আমাকে ক্ষমা করুন, আমাকে আমাকে পরিত্রাণ করুন প্রভু। তোমার কোনো পাপ হয়নি নিশাত। আমি স্বেচ্ছায় তোমার এই তীর গ্রহণ করেছি। আমার অন্তকাল উপস্থিত হয়েছে, যোগ বলেই আমি দেহ ত্যাগ করলাম। সুতরাং তুমি কোনো ভুল করনি। শান্ত হও বৎস, আমি এখন আমার আপন লোকে গমন করব। জরা নামক সেই ঘাতক ব্যাধকে অভয় এবং আশীর্বাদ দান করে এবার যোগ বলে দেহত্যাগ করলেন কৃষ্ণ। পার্থিব তনু ফেলে জ্যোতির্ময় রূপ ধারণ করে নারায়ণ স্বয়ং তার বৈকুণ্ঠ লোকে গমন করলেন। দেবগণের চিরবাঞ্ছিত সেই চতুর্ভুজ মূর্তি ধারণ করে বৈকুণ্ঠ গমনকালে দেবতাদের উদ্দেশ্যে তিনি আদেশ দান করলেন। হে দেবগণ, আমি চতুর্ভুজ নারায়ণ রূপী হয়েও পৃথিবীতে দ্বিভুজ কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলাম। আমার সেই অপ্রমেয় রূপের পূজা করো তোমরা। বিশ্ব চরাচরে আমার সেই রূপ যেন স্থিতি লাভ করে, স্থিতি লাভ করে, স্থিতি লাভ করে। কৃষ্ণের আদেশে প্রভাস থেকে যাত্রা করেছে দারুক। পথমধ্যে কৃষ্ণের দেহত্যাগের সংবাদ সে পায়নি। কুরুরাজ্য হস্তিনাপুরে গিয়ে উপস্থিত হল দারুক। তার মুখ থেকে মুষলের উৎপত্তি এবং যাদবগণের বিনাশের সকল কথা শুনে পাণ্ডবগণের মনে শোক এবং ভয়ের সঞ্চার হল। কৃষ্ণ সখা অর্জুনের মনে এক তীব্র উচাটন এবং চাঞ্চল্য দেখা দিল। যদুকুলের বিনাশ হয়েছে সত্য, কিন্তু যদুকুলপতি নিরাপদে আছেন তো? তার সখা, তার প্রভু, তার কৃষ্ণ কেমন আছেন? সেই চিন্তায় আকুল অর্জুন আর তিলমাত্র বিলম্ব না করে যুধিষ্ঠিরের অনুমতি গ্রহণ করে দারুককে সঙ্গে নিয়ে দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করল। কিন্তু দ্বারকার মাটিতে গিয়ে শিহরিত হল অর্জুন। এই কোন দ্বারকাকে দেখছে সে? কৃষ্ণের মাথায় মুকুটের মণি সম যে দ্বারকা শোভা পেত, সেই দ্বারকার এমন অকাল বৈধব্য দেখে শোকে বিস্ময়ে প্রস্তরীভূত হয়ে গেল ধনঞ্জয়। 36 বর্ষ পরে কুরুক্ষেত্র যুদ্ধোত্তর সময়ের দৃশ্যপট তার চোখের সম্মুখে মূর্ত হয়ে উঠল। হুবহু সেই একই প্রতিচ্ছবি তো। দ্বারকা নগরীর অনাথ রমণীগণ অর্জুনকে দেখে হাহাকার করতে লাগল। কৃষ্ণের দেহান্তের সংবাদ ততক্ষণে তার কর্ণগোচর হয়েছে। এবার কৃষ্ণের ভার্যাগণকে দেখে অশ্রুতে অস্বচ্ছ হয়ে উঠল অর্জুনের চোখ। আত্মসংযমের বাঁধ ভেঙে গেল তার। উচ্চ কণ্ঠে রোদন করতে করতে ভূতলে পতিত হল অর্জুন। কৃষ্ণ, 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 আমার জীবনে কোন অভিশাপ নেমে এলো কেশব? হায় হায়, দুস্তর শোক সাগর থেকে কে আমাকে উদ্ধার করবে? কৃষ্ণ, কে আমাকে উদ্ধার করবে? দেখুন অর্জুন, স্বচক্ষে দেখুন, আপনার সখাবিহীনেই শূন্য দ্বারকা নগরী
অনাথিনীর ন্যায় ভূমিতে ধুলো ধূসরিত হয়ে পড়ে আছে। যে কোনো মুহূর্তে তস্কর, দস্যু বা রাক্ষসের হাতে এই দ্বারকা লুণ্ঠিত হতে পারে। আমরা সকলেই লুণ্ঠিত হতে পারি সব্যসাচী। কে কে আমাদের রক্ষা করবে? কে আমাদের রক্ষা করবে? কে? আপনি আশঙ্কা করবেন না দেবী। পাণ্ডবগণ থাকতে দ্বারকার দিকে কেউ দৃষ্টিপাত করতে পারবে না। মহারাজ যুধিষ্ঠিরের আদেশে আপনাদের সকলকে নিয়ে আমি হস্তিনাপুরে যাব দেবী। সেই জন্যই এখানে আমি এসেছি। মহারাজ আপনাদের জন্য হস্তিনাপুরে প্রতীক্ষা করছেন। রুক্মিণীকে সান্ত্বনা দিয়ে অর্জুন এবার মাতুল বসুদেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেল। রাজা উগ্রসেনের রাজমহলে কৃষ্ণের জনক বসুদেব একাকী বসে বিলাপ করছিলেন। ক্লান্ত বিষণ্ণ চিত্ত অর্জুন ধীর পায়ে তার কাছে এসে উপস্থিত হল। কুন্তিপুত্র অর্জুনের প্রণতি গ্রহণ করুন মাতুল। আমার কেউই অবশিষ্ট রইল না অর্জুন, কেউই না। আমার পুত্র, পৌত্র, দৌহিত্র, সুহৃদ কেউ নেই। আমার সকল স্বজন আমাকে পরিত্যাগ করে চলে গেল। শত শত যুদ্ধে সহস্র রাজাকে যারা জয় করেছিল, সেই মহাবীর যাদবগণ আজ কোথায়? আমার প্রাণের চেয়েও প্রিয় কৃষ্ণ ও বলরাম, তারা আজ কোথায়? হায় হায়, কি দুর্ভাগা আমি! এই অনন্ত শোকও আমাকে গ্রাস করতে পারল না। এখনো আমি জীবিত রয়েছি। দৈবের বিধান কেউ খণ্ডন করতে পারে না মাতুল। যাদব বীরগণই এই বংশের পতনের মূল কারণ। না অর্জুন, সাত্যকী, প্রদ্যুম্ন, কৃতবর্মাকে আমি কুলনাশক বলতে পারি না। গান্ধারী দেবী এবং বিশ্বামিত্র মুনির অভিশাপই এই কুলের বিনাশের প্রধান কারণ। সাত্যকী প্রমুখ বীরগণ তো শুধুই মাধ্যম পার্থ, শুধুই মাধ্যম। কৃষ্ণ, আমার পুত্র কৃষ্ণ, মদগর্ভী কংস, কেশী শিশুপালের হন্তা, যাকে তোমরা পরমেশ্বর বলে জানো, আমার পুত্র সেই প্রভু নারায়ণ স্বয়ং নিষ্ক্রিয় হয়ে এই দুর্নীতিকে উপেক্ষা করলেন। সব্যসাচী, তাহলে কে আর যাদবগণকে রক্ষা করবে? তুমি বলো। গান্ধারী এবং মুনিগণের অভিশাপকে তিনি ব্যর্থ হতে দেননি। শোক করবেন না মাতুল। জগন্নিবাস শ্রীকৃষ্ণের পিতা আপনি। এ শোক আপনাকে শোভা পায় না মাতুল, শোভা পায় না। জানি, হ্যাঁ জানি পার্থ, জানি। অভিমন্যুর মৃত শিশু পরীক্ষিতকে জীবন দান করতে পারেন যে কৃষ্ণ, শুধুমাত্র ভ্রুভঙ্গিতেই চরাচরের সকল বিরোধের নিষ্পত্তি ঘটাতে পারেন যে কৃষ্ণ, যার ইচ্ছা মাত্রই সৃষ্টি স্থিতি লয় ঘটে যায়, সেই জগন্নিবাস তার আপন কুলকে রক্ষা করিলেন না। অর্জুন সম্পূর্ণ নিরাসক্ত হয়ে এই ধ্বংসলীলা প্রত্যক্ষ করলেন তিনি। আপনার এই দুঃসহ বিপদের কথা শুনেই আমি এসেছি মাতুল। আপনি নিশ্চিন্ত হন, নির্ভয় হন, আর কোনো চিন্তা করবেন না প্রভু। পুত্র অর্জুন, আমি জানি তোমার সখা কৃষ্ণ আমাকে সব বলে গেছেন। পুত্র, যাদব বীরগণের মৃত্যুর পর দ্বারকা এসে তোমার সখা আমাকে বলেছেন যে কৃষ্ণ এবং অর্জুনে কোনো পার্থক্য নেই। যিনি কৃষ্ণ তিনিই অর্জুন। তোমার সিদ্ধান্তকেই আমি কৃষ্ণের সিদ্ধান্ত বলে মনে করব। পুত্র, তুমি প্রস্থান করলে সমুদ্র স্বয়ং এসে এই দ্বারকাকে গ্রাস করবে, এ কথা আমি জানি পার্থ। পরমেশ্বর স্বয়ং আমাকে সে কথা বলেছেন। আমি সুখ, সমৃদ্ধি, অসন বসন, ভজন সবই পরিত্যাগ করেছি সব্যসাচী। আর জীবিত থাকতে ইচ্ছা করি না আমি। এই রাজ্যের সম্পদ,
এবং স্ত্রীলোক ও বালকগণকে তুমি রক্ষা করো অর্জুন। মহারাজ যুধিষ্ঠিরও আমাকে তেমনই আদেশ দান করেছেন মাতুল। বৃষ্ণি এবং অন্ধক বংশীয় সকল মানুষকে নিয়ে আমি হস্তিনাপুরে গমন করব। অর্জুনের হাতে দ্বারকার ভার অর্পণ করে কৃষ্ণের পিতা বসুদেব সেই রাত্রেই যোগবলে দেহত্যাগ করলেন। শাস্ত্রমতে বসুদেবের পারলৌকিক ক্রিয়াকর্ম সমাধা করে অপরাপর নিহিত বৃষ্ণিগণের সৎকার, তর্পণ এবং শ্রাদ্ধাদি কর্ম করল অর্জুন। বলরাম এবং কৃষ্ণের দেহ দুটি অন্বেষণ করে উত্তম অধিকারীকে দিয়ে সেই দুই দেহকেও দাহ করাল সে। তাদের সৎকার সহ অন্যান্য কর্ম সমাপ্ত করে সপ্তম দিবসে দ্বারকার সকল জীবিত অধিবাসী এবং তাদের ধনসম্পদ সঙ্গে নিয়ে হস্তিনাপুরের পথে যাত্রা করল অর্জুন। কৃষ্ণের প্রপৌত্র বজ্রকেই বৃষ্ণি বংশের পরবর্তী রাজা ঘোষণা করে তাকে অগ্রবর্তী করে ধীরে ধীরে দ্বারকা নগরী ত্যাগ করল সব্যসাচী। সেই শূন্য দ্বারকা নগরী এবার একটু একটু করে সমুদ্রের গর্ভে বিলীন হল। বিভিন্ন বন উপবন, অসংখ্য দেশ অতিক্রম করে পঞ্চনদের দেশে এসে উপস্থিত হল অর্জুন। শুধুমাত্র অর্জুনের প্রহরাতেই এত অসংখ্য বিধবা নারী রয়েছে দেখে সেই অঞ্চলের দুর্ধর্ষ বিকটাকার দস্যুগণের মনে লোভের সঞ্চার হল। নারী, শিশু এবং ধনের লোভে তারা উচ্চনাদ করতে করতে সেই বৃষ্ণি বংশীয়দের লুণ্ঠন করতে শুরু করল। এই নারী, শিশু আর সম্পদের রাশি আমাদের অধিকারে দিয়ে বৃদ্ধদের নিয়ে তুমি চলে যাও অর্জুন। এটাই এই দেশের রীতি। দুঃসাহসী নরহন্তা তস্কর, তোদের স্পর্ধা তো কম নয়। অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে চাস তোরা? প্রাণ নিয়ে পলায়ন কর, না হলে আমার বাণে তোরা বিদীর্ণ হয়ে যাবি। তোদের এখনই আমি জমালয়ে প্রেরণ করব। বৃষ্ণি বংশীয় কয়েকজন যোদ্ধা, অসংখ্য ভৃত্য এবং অর্জুন একযোগে মিলিত হয়েও সেই দুর্বৃত্তগণকে রোধ করতে পারল না। অর্জুনের অক্ষয় বাণগুলি ক্রমশ ক্ষয়িষ্ণু হতে লাগল। তার অক্ষয় তুনের মহিমা ক্ষুণ্ণ হয়ে গেল। অর্জুনের বাণ ক্ষয় পেয়েছে দেখে সকল দিক থেকে সেই ভয়ঙ্কর দুর্বৃত্তগণ আক্রমণ করল। অসংখ্য যাদব স্ত্রী, শিশু এবং প্রভূত ধন সম্পদ লুণ্ঠন করে অনায়াসে পলায়ন করল তারা। অর্জুন তাদের কোনো মতেই প্রতিহত করতে পারল না। নিজের কীর্তির বিনাশ এবং শক্তিক্ষয় দেখে বিষণ্ণ চিত্তে দীর্ঘশ্বাস ত্যাগ করল অর্জুন। দৈবের অমোঘ বিধান বুঝে নিতে অর্জুনের আর বিলম্ব হল না। যুধিষ্ঠিরের আদেশ অনুসারে কৃতবর্মা, সাত্ত্বকী, অনুরদ্ধের পুত্রগণকে বিভিন্ন রাজ্যে প্রতিষ্ঠিত করে মহাত্মা অক্রূরের ভার্যাগণকে তপস্যায় যাত্রার অনুমতি দান করল অর্জুন। কৃষ্ণের পত্নীগণের মধ্যে অনেকে তপস্যায় নির্গত হল, কেউ অগ্নিতে প্রবেশ করল। একাকী বিষণ্ণ চিত্ত অর্জুন এবার মাথা নত করে আমার আশ্রমে, আমার পদপ্রান্তে এসে উপনীত হল। কুন্তিপুত্র অর্জুনের প্রণতি গ্রহণ করুন ঋষিবর। এসো অর্জুন, এসো, কল্যাণ হোক বৎস। তোমাকে এত ক্লান্ত এবং বিষণ্ণ দেখাচ্ছে কেন? পুত্র, তুমি কি কোনো যুদ্ধে পরাজিত হয়েছ? কিন্তু মহাবাহু অর্জুনের পরাজয় তো অসম্ভব। আমি পরাজিত হয়েছি ভগবান। আমার গান্ডীব, আমার অক্ষয়, তুন, আমার দিব্যাস্ত্র সকল, এরা সকলেই আমাকে পরিত্যাগ করেছে মহামুনি।
আমি হৃত গৌরব হয়েছি ভগবান। বৎস অর্জুন, কালের প্রভাবে যাদের আগমন ঘটেছে, কালের প্রভাবেই তারা বিনষ্ট হয়েছে। কালই সকল কার্যের হেতু। তোমার অস্ত্র, শক্তি, তেজ ইত্যাদি সকল পুরুষকারী কৃতকৃত্য হয়েছে পুত্র। তাদের সকল অভীষ্ট পূর্ণ হয়েছে। তোমাদেরও তো অভীষ্ট সিদ্ধ হয়েছে অর্জুন। বাসুদেব স্বয়ং নারায়ণ, যাদবগণ সেই নারায়ণের অংশজাত। তারা তার সত্তাতেই লীন হয়েছে। তাদের জন্য শোক করো না পার্থ। অভীষ্ট সিদ্ধ হলে প্রত্যেককেই তাদের স্বধামে গমন করতে হয়। তোমাদেরও উত্তম গতি লাভ করার সময় হয়েছে অর্জুন। এখন তোমাদের স্বর্গে গমন করাকেই আমি মঙ্গলজনক বলে মনে করি। আপনার ইচ্ছা পূরণ হোক ভগবান। আপনার এই আদেশের কথা আমি ধর্মরাজ যুধিষ্ঠিরকে জানাবো প্রভু। আমাকে আজ্ঞা দিন মহর্ষি। তোমাদের কল্যাণ হোক বৎস। তোমরা অক্ষয় স্বর্গ লাভ করো। ব্যাসদেবের আদেশ যুধিষ্ঠিরকে শোনালেন অর্জুন। দাপর যুগের অন্ত এবং কলিযুগের প্রারম্ভে নিজেদের শ্রাদ্ধাদি কর্ম করে দ্রৌপদী সহ পাণ্ডবগণ এবার স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তাঁদের সঙ্গী হল একটি সারমেয়। সেই সুকঠিন পথে একে একে সকলের মৃত্যু ঘটলে একা রইলেন যুধিষ্ঠির। তারপর সেই কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী এবং মহাভারতের অন্তিম পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, কৃষ্ণ, গৌরব তপাতার, শরণ, জয় মহাপাত্র, বিশ্বামিত্র, প্রবাল মুখার্জি, উদ্ভব, ব্রতদীপ মুখার্জি, সাত্তকী, রামস্বরূপ গাঙ্গুলি, দারুক, স্পন্দন দাস, অর্জুন, কৌশিক ব্যানার্জি, রুক্মিণী, সঙ্গীতা গাঙ্গুলি, দ্বারকাবাসী, প্রদীপ্ত চৌধুরী। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।